হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসডি আড্ডা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। অনেক দিন পর আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আর রেসিপিটা হলো কুলেখাড়া শাক। আশা করছি সবাই চেনেন। শাকটার অনেক উপকারিতা আছে, তো আজকে ওই শাকটাই নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য রেসিপিটা। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। কুলেখাড়া শাক রান্না করার জন্য প্রথমেই বাজার থেকে কুলেখাড়া শাক নিয়ে এসেছি। আর শাকটা কিন্তু দেখতে এরকম হয়, লম্বা লম্বা পাতা, অনেকটা মালঞ্চের মতন। মালঞ্চে যে শাকটা হয় সেরকম, কিন্তু এটা সেটা নয়। এই মালঞ্চের শাকটার পাতা লম্বা হলো, এতটা মোটা হয় না। অনেকে গুলিয়ে ফেলে, কিন্তু গুলিয়ে ফেলবেন না, এরকমটা দেখতে হয়। আর এই যে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি কাটার জন্য চপার বোর্ডে। আর শাকটাকে আমি যতটা ছোট করে পারা যায় কুচি কুচি করে কেটে নেব, এই যে এরকম করে। তো পুরো শাকটা আমি কেটে নেব এভাবে, এই যে কেটে নিয়েছি কুচি কুচি করে কেটে। আর তারপরে এখানে আমি ডুমো ডুমো করে বেগুন কেটে নিয়েছি, তার সঙ্গে কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর শাকটা তো আগেই কুচি করে রেখে দিয়েছিলাম। তো এবারে আমি কড়াই গরম করতে দেব। আর কড়া গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এখানে সর্ষের তেল। যেহেতু শাক রান্না করব, তো আমি বেশি তেল দেব না। আর এমনিতেও তেল কম খাওয়া শরীরের পক্ষে ভালো, সে কারণেই। আর তেলটাই যে গরম হয়ে গেছে, আমি এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। তবে এই শাকটা রান্না করতে আপনারা কালো জিরেও ফোড়নে ব্যবহার করতে পারেন। আর এই যে এখানে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দিলাম। আর একটু লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে ডুমো ডুমো করে কাটা বেগুনগুলো। আর বেগুনগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। আর তারপরে দিয়ে দেবো একটু হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতন, পরিমাণ মতন একটু লবণ। তো লবণ হলুদটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আমি বেগুনটাকে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে বেগুনটা তাড়াতাড়ি করে একটু ভাজা ভাজা হয়ে যায় সেজন্য। তো বেগুনটা দেখো, আমি যে ঢাকনা খুলে দেখলাম যে বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায়। তো এই সময় আমি এর মধ্যে শাকগুলোকে দিয়ে দেব। তো শাকগুলোকে আমি এখানে দিয়ে ভালো করে শাকগুলোকে আবার কড়াইতে মিশিয়ে নেব। এই যে দেখো, এভাবে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই সময়ে আমি শাকটাতে একটু লবণ দিয়েছি, যেহেতু শাকে জল থাকে, তো লবণ দিলে শাকটা তাড়াতাড়ি জল ছেড়ে দেয় আর শাকটা তাড়াতাড়ি নরমও হয়ে যায় সেজন্য। তো আমি এই যে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আর একটু বলি যে শাকটার কিন্তু অনেক উপকারিতা। শাকটা কাঁচাও খাওয়া যায় চিবিয়ে, এতে কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা এইভাবে রান্না করে খেতে চাইলে এভাবেও করতে পারেন। আরও অনেকভাবে খাওয়া যায়, মাছের সঙ্গেও রান্না করে খাওয়া যায়, এটাকে পকোড়া বানিয়েও খাওয়া যায়। আপনারা যেভাবে খুশি এটা খেতে পারেন। এটার অনেক উপকারিতা আছে। যাদের অ্যানিমিয়া আছে বা রক্ত অল্প যাদের শরীরে, তারা কিন্তু এই শাকটা খেলে যে রক্ত অল্পটা থাকে সেটা ঠিক হয়ে যায় আস্তে আস্তে। তো এই যে দেখো, আমি শাকটাকে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকনাটা খুলে আমি দেখব যে শাকটা সিদ্ধ হয়েছে কিনা। শাকটা আমি যতটা দেখতে পাচ্ছি যে শাকটা আর একটুখানি সিদ্ধ হতে হবে। তো যেহেতু শাকের জলটা মানে শুকিয়ে শুকিয়ে গেছে, তো সেজন্য আমি হালকা একটুখানি জল দিয়ে দেব। আর যদি শাকটা মানে খুব ভালো শাক হয়, অনেক সময় জল দিতে লাগে না, তো সেক্ষেত্রে এভাবে একবার মানে ঢেকে দিলে পরে শাকটা গলে যায়। তো আজকে আমার শাকটা গলেনি যেহেতু, সেজন্য আমি হালকা একটু জল দিয়ে নেড়ে চেড়ে আবারও আমি এটাকে ঢেকে দেবো খানিক সময় হওয়ার জন্য। তো এই যে খানিক সময় বাদে আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আর খুলে নিয়ে এবারে দেখছি যে হ্যাঁ, শাকটা গলে গেছে। আর শাকটাকে আমি এবার খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ঘেটে পুরো একদম মিশিয়ে নেব। আর এই যে এভাবে পুরো ঘেটে নেব দুটোকে একসঙ্গে, যাতে বেগুন আর শাকটা একদম পুরোপুরি মিশে যায়। তো এখানে আমি একটা কথা বলি, এই শাকটা যদি সকালবেলায় খালি পেটে কয়েকটা করে পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়ে যদি চিবিয়ে রসটা খাওয়া যায়, তাহলে পরেও কিন্তু অনেকটাই উপকার পাওয়া যায়। মানে রান্না করে খাওয়ার থেকে আরও বেশি উপকার হয়। তো এই যে দেখো, আমার এখানে ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি শাকটাকে নামিয়ে নেব। আর শাকটা যদি এভাবে রান্না করার পর যদি গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করা যায়, তাহলে তো পুরো একদম জমে ক্ষীর। আর এই যে দেখো, শাকটা দেখতে এরকম হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা।